আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি শাকের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব পালং শাক, আর এই পালং শাকটা রান্না করব শিং মাছ দিয়ে। শিং মাছ দিয়ে পালং শাকের এই ঝোল রান্নাটা খুবই মজাদার হয়। তাহলে চলুন কিভাবে পালং শাক দিয়ে শিং মাছের ঝোল রান্না করি সেটা দেখে নেই। রান্নার জন্য প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। চাইলে এখানে পেঁয়াজটা একটু বেটেও দেওয়া যাবে। নেড়ে চেড়ে সুন্দর করে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য। রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দেব লবণ স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ। মশলাটা একটু কষিয়ে নেব। আমি আজকের এই রান্নাতে কোনো জিরার গুঁড়া ব্যবহার করছি না, শুধুমাত্র ধনিয়ার গুঁড়া দিয়েছি। কাঁচামরিচের ফালি দিয়ে দেব। আর এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি। আমি শাক রান্নাতে সাধারণত কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না, কাঁচামরিচ দিয়ে রান্না করি শাকটা। কাঁচামরিচ দিয়ে শাকটা রান্না করলে বেশি মজার হয়। মশলা একটু কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের টুকরো একটু বড় করে নিয়েছি, চাইলে এর থেকে একটু ছোট টুকরো করেও কেটে নেওয়া যাবে। এখন মশলার সাথে মাছটা সুন্দর করে কষিয়ে নেব। অনেকে কাঁচা মাছ খেতে পারেন না, তারা হালকা ভেজে নিতে পারেন, তবে শিং মাছটা কষিয়ে রান্না করলেই বেশি মজার হয়। নেড়ে চেড়ে সুন্দর করে মাছটাকে কষিয়ে নিতে হবে। শিং মাছটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে মাছগুলো তুলে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পালং শাক। আমি এখানে আধা কেজি পরিমাণ পালং শাক নিয়েছি। পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে, আর একটু ছোট টুকরো করে নিয়েছি। নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিতে হবে। আর আমি এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করিনি। মাছ কষানোর সময় যে মশলা দিয়েছি এই মশলাতেই রান্না হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে আমি শাকটা কষিয়ে নিয়েছি। শাকটাও নরম হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে। এখন শাকের মধ্যে আমি কষিয়ে রাখা শিং মাছ দিয়ে দেব। শিং মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু এই পালং শাক রান্না করা যায়, খুবই মজার হয় খেতে। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। পালং শাকের ঝোলটা খেতে খুবই ভালো লাগে, আমি একটু পাতলা টাইপের ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিয়েছি। পালং শাক দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে, আর আমি যতটুকু ঝোল রাখতে চাই সেভাবে জাল করে টানিয়ে নিয়েছি। রান্না পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পালং শাক দিয়ে শিং মাছের ঝোল। সাদা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।